আপনার শরীরে একটা দাগ আছে, হয়তো পিঠে, হয়তো হাতে, হয়তো গলায়। আপনি সারা জীবন ভেবেছেন এটা শুধু একটা জন্মদাগ, কিছু না। কিন্তু যদি বলি এই দাগটাই বলে দিতে পারে আপনি আগের জন্মে কিভাবে মারা গিয়েছিলেন, বিশ্বাস হচ্ছে না? তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ বিজ্ঞান, আধ্যাত্মিকতা এবং হাজারো মানুষের সত্যিকারের অভিজ্ঞতা মিলিয়ে যা বেরিয়েছে তা আপনাকে চমকে দেবে। 1960 সালের কথা। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ইয়ান স্টিভেনসন একটা অদ্ভুত কাজ শুরু করলেন। তিনি এমন শিশুদের খুঁজতে লাগলেন যারা নিজেরাই বলছে তারা আগের জন্মের কথা মনে করতে পারে। 40 বছর ধরে তিনি 3000-এরও বেশি কেস সংগ্রহ করলেন, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, সারা দুনিয়া থেকে। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর যে জিনিসটা তিনি আবিষ্কার করলেন সেটা হলো জন্মদাগ। তিনি দেখলেন যে শিশুরা বলছে তারা আগের জন্মে গুলিতে মারা গেছে, তাদের শরীরে ঠিক সেই জায়গায় জন্মদাগ আছে। যে শিশু বলছে সে ছুরি কাঁধে মারা গেছে, তার শরীরে সেই আঘাতের মতো লম্বা দাগ। এটা কি কাকতালীয়? ডক্টর স্টিভেনসন বললেন, না, এটা প্রমাণ। তিনি তার বিখ্যাত বই রিইনকারনেশন অ্যান্ড বায়োলজিতে 200টিরও বেশি এমন কেস লিপিবদ্ধ করেছেন যেখানে জন্মদাগ এবং আগের জন্মের মৃত্যুর কারণ হুবহু মিলে যায়। এবার আসুন কিছু সত্যিকারের ঘটনায়। তুরস্কে একটি ছেলে জন্ম নেয়। তার মাথার একপাশে একটা বড় জন্মদাগ ছিল, চামড়া কুচকোনো, রং গাঢ়। সে যখন কথা বলতে শিখল, সে বলল সে আগের জন্মে একজন কৃষক ছিল এবং তাকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছিল। ডক্টর স্টিভেনসন তদন্ত করলেন। সেই গ্রামে সত্যিই এমন একটি হত্যাকাণ্ড ঘটেছিল। মৃত ব্যক্তির ময়নাতদন্তের রিপোর্ট বের হলো। আঘাতের স্থান আর ছেলেটির জন্মদাগের অবস্থান একই জায়গায়। উত্তরপ্রদেশের একটি মেয়ে গলায় একটা সরু দাগ নিয়ে জন্মেছিল। সে বলতো আগের জন্মে তাকে গলা কেটে হত্যা করা হয়েছিল। পরিবার বিশ্বাস করেনি, কিন্তু মেয়েটি এমন কিছু বিবরণ দিল যা তার পরিবারের জানার কথা নয়। সে নাম বলল, বাড়ির ঠিকানা বলল, এবং সেই পরিবার খুঁজে পাওয়া গেল। সেই পরিবারের এক মহিলা ঠিক সেভাবেই মারা গিয়েছিলেন। মায়ানমারে 2 যমজ ভাই জন্ম নিল। একজনের বুকে ডান দিকে জন্মদাগ, আরেকজনের পিঠে বাঁ দিকে। তারা বড় হয়ে বলল আগের জন্মে তারা একই ব্যক্তি ছিল যাকে বন্দুকের গুলিতে হত্যা করা হয়েছিল। বুলেট ঢোকেছিল বুকে, বেরিয়েছিল পিঠ দিয়ে। 2 ভাইয়ের দাগগুলো পাশাপাশি রাখলে হুবহু সেই প্রবেশ ও প্রস্থান পথ। এবার আসুন এই রহস্যের আধ্যাত্মিক দিকটা দেখি। হিন্দু দর্শনে বলা আছে আত্মা অবিনশ্বর। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নৈনং ছিন্দান্তি শাস্ত্রাণে নৈনং দাহাতি পাবকা, অর্থাৎ এই আত্মাকে কোনো অস্ত্র ছেদন করতে পারে না, আগুন পোড়াতে পারে না। আত্মা এক দেহ থেকে আরেক দেহে যায়, যেভাবে মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে। কিন্তু প্রশ্ন হলো, তাহলে জন্মদাগ কেন থাকে? আধ্যাত্মিক বিশেষজ্ঞরা বলেন, যে মৃত্যু অত্যন্ত হিংসাত্মক বা আকস্মিক হয়, সেই আঘাতের স্মৃতি আত্মার সাথে লেগে থাকে। নতুন শরীরে জন্ম নেওয়ার সময় সেই স্মৃতি শরীরে ছাপ ফেলে। এটাকে বলা হয় সূক্ষ্ম শরীরের স্মৃতি। বৌদ্ধ দর্শনেও বলা হয় কর্মের সংস্কার নতুন জন্মে বাহ্যিক চিহ্ন হিসাবে প্রকাশ পেতে পারে। এখন আসুন আসল প্রশ্নে, আপনার শরীরে জন্মদাগ কোথায়? প্রাচীন আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী শরীরের বিভিন্ন স্থানের জন্মদাগের আলাদা অর্থ আছে। মাথায় জন্মদাগ মানে মাথায় আঘাত পেয়ে বা দুর্ঘটনায় মৃত্যুর ইঙ্গিত। এই মানুষরা এই জন্মেও প্রায়ই মাথার যন্ত্রণা বা উদ্বেগে ভোগেন। গলায় জন্মদাগ মানে শ্বাসরুদ্ধ হয়ে বা গলায় আঘাত পেয়ে মৃত্যুর লক্ষণ। এই মানুষরা প্রায়ই নিজের কথা প্রকাশ করতে দ্বিধা অনুভব করেন। বুকে বা পিঠে জন্মদাগ মানে যুদ্ধে, ছুরিকাথায় বা গুলিতে মৃত্যুর ইঙ্গিত। মুখে বা চোখের কাছে জন্মদাগ থাকলে অনেক বিশেষজ্ঞ বলেন এই জন্মে সেই একই আত্মাকে চেনার সংযোগ তৈরি হয়, কারণ আত্মা চোখের মাধ্যমে পরস্পরকে চিনে নেয়। এখন একটু বিজ্ঞানের কথা বলি। মেডিকেল বিজ্ঞান বলে জন্মদাগ তৈরি হয় মেলানিন কোষের অসম বিতরণ থেকে। এটা সম্পূর্ণ শারীরিক প্রক্রিয়া। কিন্তু তাহলে ডক্টর স্টিভেনসনের 3000 কেসের ব্যাখ্যা কি? বিজ্ঞান এখনও নিশ্চিত উত্তর দিতে পারেনি। তবে এপিজেনেটিক্স নামক বিজ্ঞানের নতুন শাখা বলছে পূর্বপুরুষের আঘাত বা ট্রমার স্মৃতি ডিএনএতে সংরক্ষিত থাকতে পারে এবং পরের প্রজন্মে প্রকাশ পেতে পারে। হয়তো পুনর্জন্মের রহস্য একদিন বিজ্ঞান এইভাবেই ব্যাখ্যা করতে পারবে। কিন্তু যতদিন না পারছে, এই প্রশ্নটা
খোলাই থাকছে। আপনার শরীরের সেই ছোট্ট দাগটার দিকে এখন একটু তাকান। হয়তো এটা শুধু একটা চিহ্ন নয়, হয়তো এটা আপনার আত্মার হাজার বছরের যাত্রার একটা ছোট্ট প্রমাণ। আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের নিজের শরীরেই লেখা আছে। আজকের ভিডিওটা যদি আপনাকে ভাবিয়ে তুলেছে, তাহলে লাইক করুন এবং কমেন্টে বলুন আপনার জন্মদাগ কোথায়। আপনি কি মনে করেন, এর পেছনে কোনো রহস্য আছে? এবং এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এরকম অজানা রহস্যের ভিডিও আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসি।